ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আর আমি কিন্তু আছি এখন ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মৎস্য আড়তে। তো আপনারা যেমনটা দেখছেন, মার্কেট কিন্তু একদমই ফাঁকা রয়েছে, সেরকম একটা মাছ নেই এখন। লাস্ট 4-5 দিন ধরেই মাছ নেই, যেহেতু ওয়েদার প্রচণ্ড খারাপ দিয়েছে, তাই দু একটা ঘরেই মাছ রয়েছে। আর এখন কিন্তু বাইরের মাছটাও অনেক পরিমাণে ঢুকছে। এই যে চলে এসেছি একটি আড়তে, এখানে দেখতে পাচ্ছেন সারি সারি ক্যারেট রাখা রয়েছে। এগুলো কিন্তু সমস্ত বাইরের মাছ, গুজরাট, বোম্বে, উড়িষ্যা এই সমস্ত জায়গা। তো চলুন দেখে নিই বাইরের মাছ, বিশেষ করে ইলিশ মাছ। ইলিশ মাছটাই কিন্তু ঢুকছে। এই বাইরের ইলিশ মাছের দামটা কি হয়, যেহেতু এখানকার ইলিশ মাছ এখন আমদানি নেই, তাই বাইরের ইলিশ মাছ দিয়ে সেই যোগান পূরণ হচ্ছে। আর চলুন দেখে নিই এই মাছের কীরকম কী দাম হয়। এই ধরনের বাইরের মাছগুলো বন্ধুরা লোকাল মার্কেটগুলোতে কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে। নর্মালি যে ইলিশ মাছ, মানে ডায়মন্ডের ইলিশ মাছ, 1 কেজি সাইজের মাছ 1700-1800 টাকা কেজি দরে বিক্রি হয়, কিন্তু এই ধরনের মাছগুলো 700-800-1000 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তো আপনারা কিন্তু কম দাম দেখে মাছ কিনতে যাবেন না। এই মাছ কিন্তু বাইরের মাছ, আর এই মাছের স্বাদ কিন্তু সেরকম নেই, গন্ধও নেই। তো আপনারা যদি বাংলার মাছ বা ডায়মন্ডের মাছ হিসেবে কেনেন, তাহলে কিন্তু আপনারা পুরো ঠকে যাবেন। তো এই ইনফরমেশনটা আমি আপনাদের দিয়ে রাখলাম। আপনারা নর্মালি টেস্ট করার জন্য নিতে পারেন বাইরের মাছ কীরকম খেতে, সেটা কোনো বাধা নেই, কিন্তু আপনারা ভালো মাছ হিসেবে নেবেন না এই মাছগুলোকে, কারণ এই মাছে কোনো স্বাদও নেই, সেরকম একটা গন্ধও নেই। আর এই মাছের দামও কিন্তু কম হয়। আপনারা কম দাম বলে বাজারে গিয়ে কিনে নিলেন মাছ সস্তা বলে, আর বাড়ি গিয়ে দেখলেন যে মাছে কোনো টেস্ট নেই, তাহলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তো এই সমস্ত ইনফরমেশন জানার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। হয়ে গেল, আর এক পাল্লাও দেবো না। 550 টাকা দাম আছে, 60 টাকা দাম আছে, 60 টাকা দাম আছে, 560 দাম আছে, 560 টাকা লোকের দাম, 560 টাকা লোকের দাম আছে। পাল্লায় রাখবে, ঢালবে না, চলবে নাকি? পারবি? তোর দাম না, এক পাল্লা দেবো, দাম বলতে হবে তার জন্য, ঢালবে না। 560 দাম আছে, চলবে রে, চলবে। 70 টাকা, 570 চলবে, চলবে নাকি? কি নাম? মিনময় 560 টাকা, মিনময় নগদ, কাছেটা দেখো। এই চলবে রে, 550 টাকা, 550। তো বন্ধুরা, এই ভালো কোয়ালিটির মাছগুলো কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে, তাও কিন্তু অনেকটাই কম। নর্মালি এই সমস্ত মাছ যদি আমাদের এখানকার অরিজিনাল মাছ হতো, তাহলে কিন্তু এই মাছ 1000 টাকার উপরে দাম থাকতো। তো সেই মাছই এখন 500 টাকা, 550 টাকা দাম চলছে। দেখ দেখ দেখ, চলবে? কত পারবি? 550 টাকা চলবে। কি নাম? রতন, রতন নগদ, এটা রতন নগদ, 545 টাকা করবে রতন নগদ। 360 টাকা রে, 360 টাকা, 50 টাকা বিক্রি আছে মার্কেটে। হ্যাঁ বন্ধুরা, আর 200 টাকা নিচে মাল বিক্রি হয়েছে। চলো নাকি? 50 টাকা, 50 টাকা, 50, হ্যাঁ 50 টাকা, 50 টাকা, 5 টাকা দাম কম দেবো, 5 টাকা দাম কম দেবো, 5 টাকা দাম কম দেবো। চলো নাকি? হ্যাঁ চলবে, হ্যাঁ বলো, হ্যাঁ কি বলে? আরে যাবে, কি হয়েছে? নে 40 টাকা, 40 টাকা, 40 টাকা। আরে আগে তো কমে দিয়েছি, 40
310 টাকা দাম আছে, 310, 310, 310, 310, 310 টাকা দাম আছে, 310 টাকা দাম আছে, পারবি নাকি? 20 টাকা বলছি, 20 টাকা বলছি, 20 টাকা বলছি, 20 টাকা বলি, 20 টাকা বলি, আসবো 310 টাকা আসবো, আসবো 400 টাকা বলে কিলো সাইজের মাছ, 350। তো বন্ধুরা, এখন কিন্তু নামখানা বকখালি থেকে মাছের আমদানি না থাকায় বোম্বে গুজরাট থেকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আসছে। যেহেতু ওইসব দিকে মাছ হচ্ছে, আর সেই মাছের দাম কিন্তু যথেষ্ট কম, আর আপনি যথেষ্ট কম দাম থেকে কিন্তু এই মাছ কিনবেন না। এই মাছে কিন্তু সেরকম স্বাদও নেই, কোনো গন্ধও নেই, আর পেট কিন্তু ডিমে ভর্তি। তো এই সমস্ত কিছু দেখে কিনবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের লোকাল মার্কেটে এই বোম্বের ইলিশ বা গুজরাটের ইলিশের দাম কীরকম চলছে একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম দামের আপডেট জানতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, অসংখ্য ধন্যবাদ।